কটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো শাড়িটা পরে শর্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, নিশ্চয়ই আপলোড করব। তো সবাই কিন্তু একটা শর্ট ভিডিওগুলো দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? একটা একটা করে ঠিক আপলোড দেবো। আর এই দেখো সুন্দরভাবে একটু শাড়ি পরে সেজে নিয়েছিলাম। যাই হোক, পুরোটা দেখাতে পারলাম না, কেউ থাকলে নিশ্চয়ই দেখাতাম। আচ্ছা, যদি পারি তো দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে এই যে ডালটা কিন্তু আমি যেরকম ভেবেছিলাম যে জলটা অনেকটা বেশি হবে, তো দেখো জলটা কিন্তু বেশি হয়নি, গাঢ় গাঢ়ই হয়েছে। চলো এবার চালের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, ঠিক যেভাবে আমরা আটা মাখি, ময়দা মাখি, তো চালের গুঁড়িটা এই যে ডালগুলোকে দিয়ে সুন্দরভাবে এইভাবে করেই কিন্তু মেখে নেব। চলো ডোটা দূর তুতলে যাচ্ছি, একটা গোল ড্রো তৈরি করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? মেখে নিই ভালো করে চালের গুঁড়িটা। আমার ব্লগটা অনেকটা কন্টিনিউ করলে, চলো এবার আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কবিতা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। বড়দের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। অনেকটা সময় অলরেডি তোমরা দেখে নিয়েছো, এখান থেকেই শুধু শুরু করিনি। তো যাই হোক, দেখো আমি যে মুগের ডালটা রান্না করেছিলাম, জলটা আমি ভেবেছিলাম বেশি হবে, কিন্তু না, লাস্টে দেখলাম যে না, একদম পুরো শুকনো শুকনোই হয়েছে, কোনো অসুবিধে ছিল না। তো তোমরাও যদি বানাও এইভাবে ভাজা পুলি, সেম কিন্তু এভাবেই তোমরা বানাবে, দারুণ টেস্ট হয়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে এই পিঠেটা। আমি ছোট থেকে কখনো খাইনি, আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি এসেই দেখি যে ওনারা এই পিঠেগুলো বানান, তো আমি কিন্তু একবার দেখেই আমি শিখে যাই সমস্ত কিছু। আর তার থেকে বড় কথা, আমি না পারলে ইউটিউব থেকে একটু সার্চ মেরে দেখে নিই। তো দেখো কত সুন্দরভাবে আমি বানাবো, ঠিক তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। একটু দেখে নিয়ে তোমরাও এভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা শিখে নাও। দেখো সুন্দরভাবে চালের গুঁড়োটা মেখে নিয়েছি, মেখে নিয়ে দেখো আমি পিঠে বানানোর শেপটা কিভাবে দিচ্ছি। এই রকমভাবে কিন্তু তোমরাও প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবে। আমি কিন্তু একটা একটা করে অনেকগুলো পিঠে ঠিক এইভাবেই বানিয়ে নেব। চলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, গোল একটা রুটি যেরকম আটা নাও, গোল করো, গোল করে রুটিটা বেলো, এটাও সেম এই রকম নেবে, মাঝখানটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে গর্ত মতন করবে, তারপরে সন্দেশের পুরটা দেবে। অনেকে কিন্তু নারকেলের পুর দেয়, তবে আমার নারকেলের পুরটা সেরকম ভালো লাগে না, তাই আমি সন্দেশের পুরটাই দিই। আর শীতকাল বলে কথা, আমার চ্যানেলে তোমরা অনেক রকম পিঠেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে আমাকে কিন্তু জানাবে। তাহলে কি হবে, আমিও কিন্তু একটু আনন্দ পাবো, মনে আমার উৎসাহ জাগবে, তোমাদেরকে দেখানোর ইচ্ছেটা আমার আরও বেশি বেড়ে যাবে। তো আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমাদের দাদাভাইও ঘরে ছিল। যাই হোক, আমি বসে বসে দেখো আবার কিন্তু একটা পিঠে বানিয়ে নিলাম। তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো পিঠে আমি বানিয়ে ফেললাম, কখন বানালাম আমি নিজেই বুঝতে পারলাম না। দেখতে দেখো জাস্ট অসাধারণ লাগছে, কালারটা কিন্তু দারুণ লাগছে, তাই না বলো বন্ধুরা? এবার চলো পিঠেগুলোকে আর্ধেক আর্ধেক করে ভেজে নেব। সেম আমি যেভাবে বানিয়েছি, তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে বানিয়ে নাও, তোমরা একবার খেয়ে দেখবে বানিয়ে, যদি খারাপ লাগে তখন তোমরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে যা ইচ্ছে তোমরা বলে যাবে। আমি তো মনে করছি এই পিঠেগুলো সেম এভাবে যদি তোমরা বানিয়ে খাও না, তোমাদের মুখে লেগে থাকবে। আমি আগে কখনো খাইনি, আমি যখন নিজের, আর আমি না, সত্যি কথা বলতে তোমরা খারাপ ভেবো না, আমার নিজের হাতের রান্নাগুলো আমি একটু বেশিই পছন্দ করি, কারণ যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। এবার কিন্তু বন্ধুরা সব কটা পিঠে আমি একটা একটা করে এইভাবে ভেজে নেব। দেখো কড়াইতে কিন্তু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এর মাঝখানে তোমাদেরকে আমি আর একটা কথা বলে দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই যে দেখতে পেলে না, সাদা কাপড়ের টুকরোটা দিয়ে আমি কিন্তু পিঠেগুলো ঢেকে রেখেছিলাম, আর ওই কাপড়ের টুকরোটা কিন্তু ভেজা ছিল। অবশ্যই কিন্তু তোমরাও ঢেকে রাখবে, না হলে কি হয়, এই পিঠেগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, আর যদি ফেটে যায় এই যে তেলে তোমরা ভাজবে, পুরো পিঠেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই কারণে আমি কিন্তু সাদা কাপড়ের টুকরোটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখো এই যে আর্ধেক আমি দিয়ে দিলাম, কারণ সব পিঠে যদি একবারে আমি ভেজে নিই তাহলে পিঠেগুলো ভেঙে যাবে,
আমার এই যে সুন্দরভাবে আমি বানানোর চেষ্টা করেছি সেই মুহূর্তটাই আমার নষ্ট হয়ে যাবে। তাই আমি কিন্তু আর্ধেক আর্ধেক করে, দেখো কত সুন্দর পিঠেগুলো লাল লাল ভাজা হয়েছে। তোমরাও কিন্তু নিজেরা খুব বুঝে শুনে ভাজা করবে, খুব কড়া ভাজাও করবে না, খুব হালকা ভাজা করবে না, যতটা দরকার পড়লে পিঠেটা খেতে খুব সুন্দর হবে সেইভাবেই বানানোর চেষ্টা করবে। আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, ভাজা পুলি নাম এই পিঠেটার, খুব সুন্দর। আর বাসি খেতে তো আরও ভালো লাগে। আর পিঠে জিনিসটাই, পিঠে বলো পায়েস বলো, বাসি খেতে খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে এই পিঠের রেসিপিটা আমি আর একবার তোমাদের সাথে শেয়ার করব, আবার বানাবো। আজকে আর একবার বানানোর ইচ্ছে আছে। অল্পই বানিয়েছিলাম, এই যে তোমরা দেখতে পেয়েছো, খাওয়াও কমপ্লিট, আর দুটো পড়ে আছে। চলো ভেতরটা একটু ভেঙে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, একটুও কিন্তু ভেতরে কাঁচা ছিল না, পুরো পারফেক্ট ভাজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে ছোট্ট সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাবে। তারপরে রাত্রিরে দেখো তোমাদের দাদাভাই আমাকে বিরিয়ানি এনে দিয়েছিল। বিরিয়ানিটা রিসেন্ট আমার যেন একটু বেশিই পছন্দ হচ্ছে। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।